একজন ভাই ইতিকাফে 3 অবস্থায় গতকালকেই ইতিকাফ ভঙ্গ করেছে, কারণ তিনি একদিন আগে ঈদ করে। তার দাবি তিনি সঠিক পথের উপর আছেন কিন্তু সঠিক পথের উপর নেই। মন গড়া সঠিক পথের উপর আছেন, তার নিজের তৈরি করা সঠিক পথের উপর আছেন। কারণ তিনি যে ঈদ করলেন, তিনি কি চাঁদ দেখছেন? সঠিক পথের উপর কীভাবে আছেন? মুসলিম রাষ্ট্রের সাক্ষ্য নিয়েছে। হ্যাঁ, কোন মুসলিম রাষ্ট্রের সাক্ষ্য নিয়েছেন? সৌদি আরবের আগে যে আফগানিস্তানে করেছে, ওদের আফগানিদের সাক্ষ্য কি গ্রহণ করে নাকি? তো তাহলে সবচেয়ে বড় পথভ্রষ্ট। তো এই সবচেয়ে বড় প্রবৃত্তির অনুসারী, এগুলো সবচেয়ে বড় কি প্রবৃত্তির অনুসারী। এরা প্রশ্নই আসে না। কোনো রাষ্ট্রের সাক্ষ্যের কথা বলা হয়নি। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিয়েছেন চাঁদ দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাউহু ফাইন গুমিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30। একেবারে স্পষ্ট বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। বলছে যে তোমরা যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমরা সিয়াম শুরু করবে না, আর যতক্ষণ পর্যন্ত তোমার চাঁদ দেখবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইফতারও করবে না, ঈদ করবে না। যদি কোনো কারণে এই মেঘাচ্ছন্ন হয়ে যায় তাহলে 30 দিন পূর্ণ করো। আরে ব্যাপার, চাঁদ দেখার ব্যাপারেও বলে দিয়েছেন, চাঁদ যদি দেখতে না পান সেটা কী করবেন সেটাও বলে দিয়েছেন। আপনি কোত্থেকে আসলেন? আপনি কোন সুন্নতের উপর আছেন, কোন দলিলের উপর আছেন? একটা দলিল বলেন তো শুনি আমি। দলিল ছাড়া আপনি কথা বলতেছেন, প্রশ্নই আসে না। এটা পথভ্রষ্ট বক্তব্য, এটা হেদায়েতের বাইরের বক্তব্য। কোন শাহিদ আপনাকে কি বলেছে? 1 নম্বর বিষয় হচ্ছে, যদি আপনার সামান্য ভূগোলের জ্ঞান থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন। ভূগোলেরও জ্ঞান নেই। এখন যে আমরা 2:28 বাজে, আমরা এখানে জুমার পরে আসি। সৌদি আরবে এখন কয়টা বাজে জানেন কিনা আপনার? না, আর প্রশ্ন তো দেবো না। সৌদি আরবে এখন কয়টা বাজে? 12টা বাজে। তাহলে কিভাবে আপনি মিলাবেন? তারপরে জাপানে যেখান থেকে শুরু হয়ে থাকে, সূর্যোদয়ের দেশ যেখানে বলা হয় থাকে, সেখানে এখন কয়টা বাজে বলতে পারবেন কিনা? তো সেখানে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার কাছাকাছি সময় চলে আসছে। বুঝতে পেরেছেন? সন্ধ্যার কাছাকাছি সময় চলে আসছে। তো এই যে অবস্থান, এই পৃথিবীর এই অবস্থানটা দিবালোকের মতো, সূর্যোদয়ের মতো স্পষ্ট। এই অবস্থানকে অস্বীকার করার কোনো সুযোগ আছে কিনা? তাহলে কোনোভাবেই আপনি যদি মানুষের এই ভৌগোলিক অবস্থানটাকে এক করতে চান, এক করা সম্ভব? একসাথে ইফতার করা সম্ভব? একসাথে সিয়াম পালন করা সম্ভব? একসাথে নামাজ আদায় করা সম্ভব নয়। সুতরাং এখানে শরীয়তের বিধান হচ্ছে যেটা, প্রত্যেক বান্দার যেই জনপদে আছে সেই জনপদের চাঁদ এবং সূর্যের অনুসরণ করে সে কী করবে? ইবাদত করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত কঠিন করেন না এই দিনটা। নিজের উপর হয়তো কঠিন করার চেষ্টা করেন না, মন গড়া দিন পালন করার বিধান ইসলামে নেই। যেহেতু আমার কাছে দলিল রয়েছে, যদি আমি চাঁদ দেখতে না পারি তাহলে 30 দিন পূর্ণ করব। খুবই সহজ কথা, খুবই সিম্পল বিষয়। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি যারা করে থাকে তারা হেদায়েতের উপর আছে নিজে মনে করলে তিনি পথভ্রষ্ট বেশি। তার জানা দরকার ছিল যে আসলে হেদায়েত কোন ধরনের হেদায়েতের উপর আছি আমি, আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়েছে কিনা। সহিহ বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস থেকে বোঝা যায় যে এটা সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সেটা হলো সাহাবায়ে কেরাম চাঁদ দেখবে, তারপরে ঈদ করবে। চাঁদ দেখবে, সিয়াম ধরবে। অন্যের দেখা, দূরবর্তী কোনো অঞ্চলের দেখার উপরে সাহাবায়ে কেরাম নির্ভর করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নির্দেশ দিয়েছেন। এটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সুতরাং এখানে আশেপাশের এলাকা যেটা আছে সেই এলাকায় প্রযোজ্য হতে পারে, এই বিধান সেই এলাকায় প্রযোজ্য হতে পারে। আর ঈদের বিধান কোনো ব্যক্তিগত বিধান নয়, সিয়ামের বিধান কোনো ব্যক্তিগত বিধান নয়। এটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ঘোষণার বিষয় রয়েছে। সুতরাং আপনি যে পথভ্রষ্ট এটা বুঝে যাচ্ছে। আপনি আগে বুঝে নিলেন যে এই বিধানটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না দিলে ঈদ হবে না। রাষ্ট্র যদি মনে করেন ঈদ ঘোষণা করে 1 দিন পরে, তাহলে 1 দিন অপেক্ষা করে তারপর আপনাকে ঈদ করতে হবে। যেমন কোনো ব্যক্তির সিয়াম শেষ হয়ে গেছে আজকে, তিনি সৌদি আরবে সিয়াম শুরু করেছেন, সৌদি আরব থেকে আসলে তাহলে আজকে তার সিয়াম শেষ হয়ে যাবে। নিয়ম অনুযায়ী তার 31 হয়ে যাবে না, তাহলে তার সিয়াম শেষ, সে ঈদ করতে পারবে না। সে অপেক্ষা করবে ঈদ ঘোষণা হওয়া পর্যন্ত। খুব ভালো করে খেয়াল করুন,
ঈদ ঘোষণা হলে তারপরে লোকদের সাথে ঈদ করবে, একাকি ঈদ করতে পারবে না, একাকি তার ঈদ করা হারাম। জানে না, কিচ্ছু জানে না, কি বলবো, মূর্খ লোক দিয়ে, মানে মূর্খরা যদি মনে করে যে আমরা হেদায়েতের উপর আছি এবং নিজের দিনের জ্ঞানী মনে করে থাকে, তাহলে তো কি হবে, তাহলে এরকমই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।